নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। তো আজকে দেখো সকাল সকাল একদম ঘুম থেকে উঠেছি। তো এখনও সকাল হয়নি, মানে ভোরবেলার দিকে। তো একদম রেডি হয়ে নিয়েছি চারজন। তো এখন যাব হচ্ছে বাড়ি। হঠাৎ করেই বাড়ি যেতে হচ্ছে, কেন কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে দেখো, এখন হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই দুজন ব্যাগটা নিয়ে যাচ্ছি, কিন্তু ব্যাগটা প্রচুর পরিমাণে ভারী ছিল। তো ওই জন্য কিছুটা নিয়ে গিয়ে তারপরে কিন্তু ভাই নিয়ে যাচ্ছিল, ভাই আর ও দুজন মিলে নিয়ে যাচ্ছিল। তো এইসব রাস্তায় একা হাঁটতে এত কষ্ট লাগে, তার উপরে যদি একটা ভারী ব্যাগ হয়ে যায় তাহলে হয়েই গেল। তো ওই জন্য ওরা দুজন নিয়ে যাচ্ছে, আমি আর বোন দুজন এই যে ট্রলি টানতে টানতে যাচ্ছি এখন। তো এখান থেকে আমরা যাব হচ্ছে বাসে। তো বাসের পুরো ফিক্সড টাইম একটা বাসই যায়, ওই জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি আসছি, মানে অনেক তাড়াতাড়ি সকালে উঠেছিলাম। প্রায় আর 5 মিনিট যদি লেট হতো তাহলে এই বাসটা কিন্তু ছেড়ে দিত, কিন্তু এই বাসটায় আর যেতে পারতাম না। তো যাই হোক, মোটামুটি সঠিক টাইমে পৌঁছে গেছি। তো এখন বাসে বসেও পড়েছি, আমরা দুজন এখানে বসছি, আর সামনে বোন আর ভাই দুজন মিলে বসছিল। তো তারপরে দেখো কিছুটা রাস্তা আসার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা দেখে আসলাম, আবার অনেক দিন পর এখানে আসবো। তো তোমরা তো অনেকেই জানো যে এখন আমি কিন্তু বাড়িতে আছি, আর এই ভিডিওটা যবে আসি ওই দিনকার ভিডিও। তো পোস্ট করতে একটু লেট হয়ে গেল, তার একটাই কারণ, তোমাদেরকে তো আগেও বলেছি যে আসার পর কিন্তু আমার প্রচুর পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো। যে এই যে জ্বর, তারপরে ঠান্ডা লাগা, সব কিছু একদম ধরেছিল। এখনও অবধি ভয়েসটা ঠিকঠাক হয়নি, তো অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিলো। ওই জন্য সেগুলো আর এডিট করে তোমাদের সঙ্গে পোস্ট করা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তাছাড়াও এত পরিমাণে কাশি হচ্ছিলো, প্লাস ভয়েস খারাপ হয়ে গেছিলো, সেই টাইমে একদম ইচ্ছেও করেনি ভয়েস দিতে। তো ওই জন্য কিন্তু একটু লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। তো দেখো বন্ধুরা, এখন আমরা হচ্ছে অনেক সকালে যেহেতু বেরিয়েছি, বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি, আর একটা জায়গায় দাঁড়িয়েছিল। তো সেখানে এই যে ছোলের তরকারি আর হচ্ছে পরোটা, আচার, তার সাথে পেঁয়াজ ছিল, লঙ্কা, এগুলো ছিল। তো ওইটা খেয়ে কিন্তু ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে কিন্তু এখন চলে এসেছি আমরা হচ্ছে গুয়াহাটি স্টেশনে। গুয়াহাটি স্টেশন থেকে নেমে দেখি প্রচুর পরিমাণে গরম প্লাস রোদ। তো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো, কেননা ঠান্ডা জায়গায় ছিলাম, হঠাৎ করে গরমটা পেয়েছি, তো ওই জন্য অনেকটাই মানে অসুবিধা হচ্ছিলো। প্লাস বাড়ি এসে ওই জন্যই শরীরটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, ওখানে একটা বসার জায়গা আছে, কিন্তু ওখানটায় যেহেতু টিনের ঘর, ওই জন্য কিন্তু রুমটা পুরো গরম হয়ে গেছে। তাই দেখো এখানে একটা অশ্বত্থ গাছ ছিল, অনেকটা বড়, তো তার নিচে দাঁড়িয়েছি, কারণ এখানটা একটু বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে গরম পড়েছে, প্রচুর, মানে অস্বস্তি লাগছে একদম। প্রায় 4-5 মাস মনে হয় ঠান্ডার মধ্যে ছিলাম। তো দেখো তারপরে এই যে আমাদের একটা ব্যাগ ছিল, এতে চেন লাগানো নেই, চেন নেই, সরি, চাকা। তো ওই জন্য এই যে দেখো চাকা লাগানো হচ্ছে এখন। প্রচুর পরিমাণে ব্যাগটা ভারী হয়েছে, চাকা না লাগালেও হচ্ছে না। তো ওই জন্য কিন্তু ওখানে এই যে চাকা লাগানো হচ্ছে। এটা প্রচণ্ড গরম। মুখটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কেননা পুরো মুখ লাল হয়ে গেছে, এত গরম পড়েছিল। তো এখানে মোটামুটি ওইটা লাগিয়ে তারপরে আমরা যাব, কিছু কেনাকাটা করতে যাব গুয়াহাটি বাজারে। গুয়াহাটির যে বাজারটা আছে ওখানটায় যাব একটু বাজার কেনাকাটা করতে, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু ট্রেনে উঠবো আর কি। তো চলো, ভিড়ও প্রচুর পরিমাণে ছিল স্টেশনে। তো হঠাৎ করে যাওয়ার কারণ বলতে, মানে সেরকম কোনো কারণে আমরা ছুটিতে যাব এরকম প্ল্যান ছিল, যে বোনরা আসবে, কয়েকদিন ঘুরবো, তারপরে ওদের সঙ্গেই বাড়ি চলে আসবো। কেননা ওখানে আমার শরীরটা একদম ঠিক যাচ্ছিল না, ওয়েদার একদম শ্যুট করছিল না, ওই জন্যই। তো ওই জন্যই বাড়ি আসার প্ল্যান ছিল, তবে তারিখটা মানে ডেটটা হঠাৎ করেই ফিক্সড হয়েছে। আমাদের টিকিট ছিল আরও কিছুদিন, কিন্তু ভাই বোনদের দরকার ছিল, প্লাস এরও ছুটি মানে শেষ হয়ে যাচ্ছিল, বাড়িতে একটু কাজকর্ম আছে, ওই জন্যই কিন্তু হঠাৎ করেই তৎকালে টিকিট কাটা হয়েছে আমাদের চারজনের।
তো এমনি স্লিপারে টিকিট কেটেছে, ওই জন্য আরও বেশি অসুবিধা হচ্ছিলো এত গরমের মধ্যে। যাই হোক, সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে, তোমরা দেখতে থাকো তাহলে সবটা বুঝতে পারবে। তো দেখো এখন মোটামুটি আমরা চলে এসেছিলাম হচ্ছে গুয়াহাটির বাজারে, এখানে টুকটাক কেনাকাটা করার জন্য। বেশ সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। আর এখানে একটা আমি আসামের শাড়ি নিয়েছি, তো মায়ের জন্য নিয়েছি, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। তো এখানে শাড়িগুলো মোটামুটি দেখছিলাম, আমারও যদি পছন্দ হতো নিতাম। তো মোটামুটি বেশ ভালো লাগছে, কিন্তু হাতে যেহেতু সময় ছিল না খুব একটা বেশি, ওই জন্য নিইনি, জাস্ট একটা নিয়ে চলে গেছি। তবে ফেরার সময় একটা কিনবো, আমার জন্য অবশ্যই একটা নেব। তো তারপর চলে এসেছিলাম যে এই যে কুর্তির স্টলটায়, কুর্তির স্টলে কিন্তু অনেক রকমের কুর্তি পাওয়া যাচ্ছিল, তো ওখান থেকে কয়েকটা নিলাম। তারপর চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, কেন হাতে মানে 15 মিনিট মতো টাইম ছিল, এখান থেকে আবার স্টেশনে যেতে হবে। তো ওই জন্যে কিন্তু তাড়াহুড়ো করে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণ তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া হয়েছে। তো এই যে আমরা 4 জন এখন বসছি, ওর তারপরে খাবার বলে আসা হয়েছে, ভেজ থালি অর্ডার করা হয়েছিল। তো মোটামুটি খাবারে ছিল দেখো এই যে ভাত, সাথে রয়েছে একটা শসা আর পাঁপড় রয়েছে, এদিকে ডাল রয়েছে, আর ওইদিকে দেখো সয়াবিন আলুর একটা সবজির মানে সয়াবিন আলুর তরকারি রয়েছে, আর ওইদিকে রয়েছে পটলের একটা সবজি, আর রয়েছে হচ্ছে আচার। তো এটা হচ্ছে দুপুরের মেনুতে ছিল ওখানে। তো মোটামুটি খুব একটা বেশি টেস্ট ছিল না, মোটামুটি একটু পেট ভরার মতো ছিল। আর যদি ভাত না খেয়ে উঠতাম সত্যি আরও বেশি সমস্যায় পড়তে হতো, কারণ আমরা বাঙালিরা ভাত ছাড়া তো চলতে পারি না, আর এক মুঠো যদি ভাত পড়ে পেটে একটু শান্তি লাগে। তো ওটাই আর কি। তো মোটামুটি এই যে লিফট ছিল বলে এই যে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম। আর আমাদের যে ভারী ব্যাগটা ছিল ওটা কিন্তু ওখানে স্টেশনের কাছে একটা দোকানে জমা করে আমরা কিন্তু গিয়েছিলাম, কেননা এত ভারী ব্যাগ নিয়ে আমাদের পক্ষে সম্ভব নয় হাঁটাচলা করা, কেনাকাটা করা একদম সম্ভব নয়। আর কতটা স্পিডে যাচ্ছিলাম তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো, সত্যি হাতে একদম কম টাইম ছিল, ওই জন্যই কিন্তু তাড়াহুড়ো করে যাচ্ছি। আর আমরা কিন্তু এসি ট্রেনে যাচ্ছিলাম না, স্লিপারে যাচ্ছিলাম, ওই জন্য বিভৎস গরম লাগছিল, একদম বিভৎস গরম। এদিকে তোমাদের দাদাভাইয়ের তো পুরো অবস্থা খারাপ, ট্রেনের মধ্যে তো কটা যে ড্রেস চেঞ্জ করেছে, আমিও ড্রেস চেঞ্জ করেছি, সবটাই তোমরা দেখতে পাবে। এই যে দেখো, আমার থেকে আমি খুব একটা বেশি ঘামি না, কিন্তু এই যে তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর পরিমাণে ঘামে, প্রচুর। তো যাই হোক, এখন দেখো ট্রেনে চলে এসেছি। তো ট্রেন ছাড়তে আর 7 মিনিট মতো বাকি ছিল। তো আমি আর এই যে বোন চলে এসেছি, আর ওরা গেছিলো হচ্ছে আনতে, ব্যাগটাকে রেখে গেছিলাম জমা করে, ওই জন্যই ওরা আনতে গেছিলো। এই যে আমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, এখানে পাখা আছে, বের করে নিও। পাখা কি বের করবে? আরেকজন কই? পাখা কি বের করবে? হ্যাঁ, পাখা কি বের করবে? বিশ্বাস, প্রচন্ড গরম, প্রচন্ড মানে ওই এক্সট্রিম লেভেলে লাগছে। কেন ব্যাগ রেখে ওরা ওরা যাচ্ছে আর একটা ব্যাগ আনতে, একটা ব্যাগ নিয়ে এসছে আর একটা ব্যাগ আনতে যাচ্ছে। যাই হোক চলো একটু বসে, প্রচুর গরম লাগছে, ভালোই লাগছে না কিছু। তারপর কিছুক্ষণ পরে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছিল, ট্রেনটা ছাড়তে হালকা একটু বাতাস আসছিল, কিন্তু তাও গরম বাতাস প্রচুর পরিমাণে। তো যাই হোক, এইরকম ট্রেনে কিন্তু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে এই ট্রেনে কিন্তু এত যাতায়াত করিনি, এই ফার্স্ট টাইম করলাম। তো তারপরে দেখো এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ এই যে গরম প্রচুর, ওই জন্য হালকা একটা টি শার্ট পরে নিয়েছিলাম। আর এই তোমাদের দাদাভাইও কিন্তু চেঞ্জ করে নিয়েছে, আর কেননা ওর ওই গেঞ্জিটা পুরো ভিজে একাকার কাণ্ড। আর এদিকে দেখো দুজন কিন্তু শুয়ে পড়েছে, আর ওর রুমালে একদম হচ্ছে না, ওই জন্য কিন্তু রুমাল চেঞ্জ করে ও আবার গামছা নিয়ে বসছে। বাইরের পরিবেশটা বেশ রোদ ঝলমলে, খুবই ভালো লাগছে, কিন্তু এই যে গরম প্রচুর পরিমাণে, ওই জন্য কিন্তু মানে শান্তি লাগছিল না আর কি। তারপর দেখো ট্রেনের মধ্যে এসেছিলো, অনেকে যাতায়াত করছিল, তার মধ্যে দেখো এই যে কয়েকজন এসছিল, মানে কয়েকজন বাচ্চা এসেছিলো। এই যে দেখো ওরা কিন্তু জিমন্যাস্টিক দেখাচ্ছিল, তো মোটামুটি খুব ভালো। ওরা কিন্তু জিমন্যাস্টিক শেষ করে সবার কাছ থেকে টাকা চাইছিল, যে যার মতো করে দিয়েছে, যে যতটা পারে। তো এদিকে তোমাদের দাদাভাইও দিয়েছে, আর ওরা কিন্তু খুশি মনেই বেশ নিয়েছে। তো তারপর সবাই মিলে এখানে একটু বসছিলাম যে যার সিটে। তবে এখানে প্রচুর গরম লাগছিল, ওই জন্য ভাবলাম একটু জানলার সাইডে গিয়ে দাঁড়াবো। এই যে দেখো এখন জানলার সাইডেও চলে এসেছি। তো জানলার সাইডে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়াতে একটু ভয় লাগে, সাবধানে দাঁড়াতে হবে। তো যাই হোক,
তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আর বেশি বড় করলাম না, বাকিটা তোমাদের সাথে পরের নেক্সট ব্লগে শেয়ার করব। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আর জানলার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাইরের পরিবেশটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে বা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।